ফেসবুকের অরিজিনাল কন্টেন্ট কোন ধরনের কন্টেন্টকে বোঝানো হয়েছে, কেন এটা গুরুত্বপূর্ণ, কোলাবোরেশন অথবা ট্যাগ করলে কি ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে এবং যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন তাদের কন্টেন্ট কি অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে নাকি আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে, সেই বিষয়ে স্পষ্ট ক্লিয়ারলি তারা কিন্তু এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা আজকের এই ভিডিওতে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে যে পোস্টটি করা হয়েছে ফেসবুকের অরিজিনাল কন্টেন্ট সম্পর্কিত, সেই পোস্টে যা যা বলা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ড্রিম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে এই পোস্টটি করা হয়েছে যেখানে লেখা রয়েছে হ্যাভ কোশ্চেনস অ্যাবাউট হট কন্টেন্ট অ্যাজ অরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে কোন ধরনের কন্টেন্টকে অরিজিনাল কন্টেন্ট বলা হয়। উই হ্যাভ অ্যান্সার, অর্থাৎ আমরা এর অ্যান্সার বা উত্তর দিতেছি এবং তারা এই পোস্টে কিছু ইমেজ দিয়ে রেখেছে যে ইমেজগুলো আমরা ওপেন করি। তো এখানে দেখতে পারতেছেন প্রথম ইমেজটি ওপেন করার পর এখানে লেখা রয়েছে ফ্যাক্টস হোয়াট কাউন্টস অ্যাজ অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আমরা কিভাবে অরিজিনাল কন্টেন্ট বিবেচনা করি। তো তারপরের যে ইমেজটি আমরা যদি ওপেন করি সেখানে লেখা রয়েছে অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েটেড, অর্থাৎ যেই কন্টেন্টগুলো সরাসরি আপনি নিজে ক্রিয়েট করবেন সেই কন্টেন্টটাকে ফেসবুক কি অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। এরপরে নিচে যা লেখা রয়েছে সেখানে বোঝানো হয়েছে আপনার তৈরি কন্টেন্ট যা আপনার সক্রিয়তা এবং ইউনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে, এই ধরনের কন্টেন্ট কি ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। অর্থাৎ যেই কন্টেন্টটা আপনি নিজে তৈরি করবেন, নিজের ভয়েস ওভার বা এই যে কন্টেন্টটা তৈরির পিছনে আপনার কোনো না কোনো অবদান রয়েছে, সেই কন্টেন্টটা কি ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। তো আরো বেশ কিছু অপশন এখানে তারা দিয়ে রেখেছে। তারপর পরবর্তীতে যে ইমেজটি আমরা যদি ওপেন করি সেখানে লেখা রয়েছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে অরিজিনাল কন্টেন্ট তৈরি করা কেন এত গুরুত্বপূর্ণ। এখানে অ্যান্সার হিসেবে বলা হয়েছে ক্রিয়েটর্স ক্যান অনলি মনিটাইজ কন্টেন্ট দ্যাট দে ক্রিয়েটেড, উই আর ইনভলভড ইন দ্য ক্রিয়েশন অফ অর দ্যাট ডিরেক্টলি ফিউচার্ড দেম। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি কেবলমাত্র ওই ধরনের কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন যেই কন্টেন্ট আপনি নিজে তৈরি করেছেন অথবা যেই কন্টেন্ট তৈরি করার পিছনে আপনার কোনো না কোনো ভাবে অবদান রয়েছে, সেই কন্টেন্ট থেকেই আপনি কিন্তু মনিটাইজ করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন শুধুমাত্র ওই কন্টেন্টগুলো থেকে। যে কারণেই আপনার কিন্তু অরিজিনাল কন্টেন্ট এতটা গুরুত্বপূর্ণ। অরিজিনাল কন্টেন্ট ব্যতীত 2025 সালে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পাবেন না, পাশাপাশি আপনার কিন্তু ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন না। যে কারণে অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এখানে তারা বুঝিয়ে দিয়েছে। এর পরবর্তী ইমেজটি যদি আমরা ওপেন করি সেখানে তারা বলতেছে বাট ওয়েট, if I collab with a creator or tag them, will I still be flagged for unoriginal content? অর্থাৎ আমরা যদি ফেসবুকে অন্য কারো সাথে কোলাবোরেশন করি অথবা কাউকে ট্যাগ করি সেক্ষেত্রে আমাদের সেই কন্টেন্টটা কি ফ্ল্যাগড কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে কিনা। তো এই বিষয়টা প্রশ্ন করেছে ফেসবুকের কাছে। তো ফেসবুক কি অ্যান্সার দিয়েছে, এখানে লেখা রয়েছে অ্যান্সার নো, উই ডোন্ট পেনালাইজ কোলাব অর রিলস রেমিক্স অ্যাজ আনঅরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ তারা এক কথায় বলে দিয়েছে না, এই ধরনের কন্টেন্টকে তারা ফ্ল্যাগ করবে না বা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে না। অর্থাৎ আপনি কিন্তু চাইলে কারোর সাথে কোলাবোরেশন অথবা যে কাউকে ট্যাগ করতে পারেন, তবে সেই কন্টেন্টই হতে হবে আপনার আপনি যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনি যে কারোর সাথে কোলাবোরেশন বা ট্যাগ যা ইচ্ছা তাই করেন না কেন, আপনার সেই কন্টেন্টটা ফ্ল্যাগ হিসেবে ফেসবুক ধরবে না। এর পরবর্তী ইমেজটি যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে এখানে লেখা রয়েছে রিমেম্বার কন্টেন্ট দ্যাট ইজ আনঅরিজিনাল অর রিপ্রোডিউসড উইথাউট মেকিং মিনিংফুল এনহ্যান্সমেন্ট, কমেন্ট্রি, প্যারোডি, ক্রিয়েটিভ এডিটিং ইটিসি ক্যান নট বি মনিটাইজ। অর্থাৎ এই ইমেজটাতে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটা কিন্তু যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তারা বলে দিয়েছে রিমেম্বার, মনে রাখবেন, যে বিষয়টা তারা মনে করিয়ে দিয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট ইজ আনঅরিজিনাল অর রিপ্রোডিউস উইথাউট, অর্থাৎ রিপ্রোডিউস বলতে আপনারা যারা ডুয়েট ভিডিও বানান সেটা রিক্রিয়েট ভিডিও বলা হয় বা রিপ্রোডিউস ভিডিও বলা হয়। সেই কন্টেন্টের ক্ষেত্রে তারা কিন্তু বেশ কিছু কথা বলে দিয়েছে, যেমন সেই কন্টেন্টে আপনাকে কি করতে হবে, কমেন্ট্রি থাকতে হবে, আপনার কোনো ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার হয়তো বা এডিটিং দক্ষতা থাকতে হবে অথবা আপনার কিছু ইনফরমেশন সেই ভিডিওতে অ্যাড করতে হবে। অর্থাৎ আপনাকে কমেন্ট্রি করার কথাও কিন্তু এখানে বলে দিয়েছে, যে এখানে যে সর্বপ্রথমে বলে দিয়েছে কমেন্ট্রি। অর্থাৎ আপনারা কিন্তু ডুয়েট ভিডিওতে কমেন্ট্রি করেন, আপনারা শুধুমাত্র সেই ভিডিওটা নিয়ে সাইড বাই সাইড উপর বা উপর নিচ করে আপনারা জাস্ট কপি ভিডিওটাকে উপরে রাখেন, নিচে আপনারা আপনাদের ফেস ক্যাম রেখে আপনারা কিন্তু কমেন্ট্রি করেন। এই ধরনের কন্টেন্ট কিন্তু মনিটাইজ হবে, কারণ আপনারা কিন্তু সেই ভিডিওতে প্রপার একটা ভ্যালু ইনফরমেশন করতেছেন, যে কারণে সেই ভিডিওটা কিন্তু আপনাদের অরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক বিবেচনা করবে। বাট আপনি যদি প্রপার এডিটিং না করতে পারেন কিংবা আপনি যদি ওই ভিডিওতে প্রপার ভ্যালু অ্যাড না করতে পারেন সেক্ষেত্রে সেই কন্টেন্টটা কিন্তু অরিজিনাল হবে না। অরিজিনাল করার জন্য কিন্তু আপনাকে কমেন্ট্রি, প্যারোডি, ক্রিয়েটিভ এডিটিং ইটিসি আপনার থাকতে হবে।
হবে, ক্রিয়েটিভ এডিটিংও থাকতে হবে, আপনাকে কমেন্ট্রিও করতে হবে, আপনার জাস্ট সেই ভিডিওতে কিন্তু আপনার ভিডিও রিলেটেড ইনফরমেশনও যোগ করতে হবে, তাহলেই সেই ভিডিওটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক বিবেচনা করবে। তো আশা করি ফেসবুকের নতুন এই আপডেটটি বা নতুন যে অ্যানাউন্সমেন্টটি এসেছে এই অ্যানাউন্সমেন্টটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং ফেসবুকের অরিজিনাল কন্টেন্ট কোন ধরনের কন্টেন্টকে ফেসবুক রিকমেন্ড করে সেটা আশা করি বুঝতে পেরেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।